নমস্কার বন্ধুরা, আবারও হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে। কোনো রকম বাটাবাটি ছাড়াই একটা নতুন মাটনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর কয়েকটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 500 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। যতটা পরিমাণ মাটন নেবেন ঠিক তার সম পরিমাণেই পেঁয়াজ নিতে হবে। আমি যেহেতু 500 গ্রাম মাটন নিয়েছি, তাই 500 গ্রাম পেঁয়াজ আমি কুচিয়ে ভাজতে দিলাম। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আজ স্বাধীনতা দিবস, তাই বাড়িতে বানালাম এই চটজলদি মাটন রেসিপি। আরে হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমার পেঁয়াজগুলির মধ্যে হালকা লাল রং চলে এসছে। এবার এই পেঁয়াজগুলির মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ আদা কুচি এবং 2 চামচ রসুন কুচি। আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা মাটনের পিসেসগুলো। আমি মাটনের পিসগুলো একটু ছোট করে কাটিয়েছি। এবার মাংসটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষতে হবে। 5 থেকে 7 মিনিট মাংস আর পেঁয়াজ আমি ঠিক এইভাবেই কষব। এই পেঁয়াজের সঙ্গে মাংস যত ভালো করে কষা হবে, মাংসের টেস্ট তত ভালো হবে। তাই এই পর্যায়ে তাড়াহুড়ো করলে চলবে না। ধৈর্য ধরে মাংসটা ভালো করে কষতে হবে। আমি এবার ঢাকা দিয়ে মাংসটাকে 5-7 মিনিট কষতে থাকব। 5-7 মিনিট ঢেকে রান্না করার পর এর মধ্যে এবার দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু কোনো আলু আমরা ব্যবহার করব না। আরও 2 মিনিট নাড়াচাড়ার পর ঢাকা দিয়ে হতে দেব আরও 5 মিনিট। পাঁচ মিনিট রান্না হবার পর দেখুন মাটন থেকে তেল ছাড়তে শুরু করেছে। মাটন থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, সেই পর্যায়ে দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই কাশ্মীরি লাল লঙ্কাটা আমি দিয়েছি শুধুমাত্র একটা সুন্দর রং আসার জন্য। আবারও ঢাকা দিয়ে মাংস হতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট কষানোর পর এবার দেখুন মাংসে কি সুন্দর একটা রং এসছে এবং মাংস থেকে তেল বেরোতে শুরু করেছে। দেখুন কি সুন্দর মাংসের রংটা এসছে। এবার এই পর্যায়ে এটাকে আমি ট্রান্সফার করে দেব একটা প্রেসার কুকারে। এইটা চাইলে আপনি কড়াইতেও করতে পারতেন, তবে আমি এটা প্রেসার কুকারে করব। অনেকটা পেঁয়াজ দিয়ে রান্নাটা করেছি বলে আমি কিন্তু এতে কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো গরম জল। আপনারা চাইলে জলের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। এটা যেহেতু আমি রুটির সঙ্গে পরিবেশন করব, তাই গ্রেভি একটু গা মাখাই রাখলাম। এবার 2টো হুইসেল পড়া অবধি অপেক্ষা করব, তারপর প্রেশারটা নিজে থেকে সেটেল ডাউন হতে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এই সুস্বাদু মাটন রেসিপি। আশা করছি আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা আপনাদের কেমন লেগেছে।